নতুন টেলিকম নীতিমালার কারণে টাকা পাচারের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করে দেশের 4টি নেটওয়ার্ক অবকাঠামো অপারেটর। রবিবার এক মতবিনিময় সভায় তারা জানান, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্ব থাকবে না। এ নিয়ে বিটিআরসিকে আলোচনায় বসার আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সম্প্রতি নতুন টেলিকম নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিটিআরসির দাবি, বৈষম্য ও দুর্নীতির পথ বন্ধ করতেই এই পলিসি। এই খাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবির মতবিনিময় সভায় নতুন নীতিমালা নিয়ে শঙ্কার কথা তুলে ধরে দেশের 4টি নেটওয়ার্ক অবকাঠামো অপারেটর, ইন্টারন্যাশনাল গেটওয়ে আইজিডব্লিউ, ইন্টার কানেকশন এক্সচেঞ্জ আইসিএক্স, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি। তারা জানান, নীতিমালা প্রণয়নে খাত সংশ্লিষ্ট অনেক বিশেষজ্ঞরই কোনো মতামত নেওয়া হয়নি। আর যেভাবে এই পলিসি তৈরি হয়েছে তাতে দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্বই থাকবে না। আমাদের যে ওপিনিয়ন বা আমাদের যে আমরা কি বলতে চাই, আমি তো কোনো বিটিআরসি বা কারো কোনো মিটিং আমি ফর্মালি বা ইনফর্মালি কোনো ইনভিটেশন আমি পাইনি, এবং আমাদের কথাগুলোই বলতে আমরা পারিনি। যে এই পলিসির মাধ্যমে আমাদের যে পুরো দেশীয় যে উদ্যোক্তা বা দেশীয় যে সেক্টর, এটা ধ্বংস করারই একটা পলিসি। বক্তারা দাবি করেন, একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই এই নীতিমালা। এ সময় আইআইজিকে একেবারে বিলুপ্ত না করে আইসিএসপিতে পরিণত করার দাবি উঠে আসে। আমরা এই কথা অনেক আগে শুনে আসছি, এখনও শুনছি, সামনেও শুনবো। সেটা হচ্ছে আইজিরা কি, আমরা হচ্ছি মধ্যস্বত্বভোগী, মিডলম্যান। মানে আমাদের কোনো ভ্যালুয়েশন নাই, মাঝখানে আমরা বসে ব্যবসা করছি। আর ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি জানায়, এই পলিসিতে কয়েকটি সংশোধনী বা পরিবর্তন আনলেই দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের যেমন বিকাশ ঘটবে, সাথে বাড়বে সেবার মানও। আচ্ছা, আমাদের আশা যদি স্বপ্ন বাস্তবায়ন না হয়, কিংবা যদি আমরা এভাবে বলি যে আমাদের আশা কিংবা আমরা যেটা ন্যায্য দাবি করছি সেটা যদি বাস্তবায়ন না হয়, ডেফিনেটলি আমাদের যে ল ফার্ম আছে কিংবা আমাদের যে আইনগত দিকগুলি দেখেন, ওনাদের সাথে বসবো। নীতিমালার সংশোধনী না আনা হলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দেন টেলিকম খাতের দেশীয় উদ্যোক্তারা। যদি দেখা যায় যে আমাদের দাবি দাওয়াগুলি ওনারা মেনে নিচ্ছেন না, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। রাকিব হাসান, ৭১, ঢাকা।